অখণ্ড ভারত দিবস উপলক্ষে আইজিএম হাসপাতালে শিশুদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতার পরও দেশের মানুষের মনে দেশভাগের যন্ত্রণা ও অখণ্ডতার আকাঙ্ক্ষা গভীরভাবে রয়ে গেছে। সেই চেতনাকে জাগ্রত রাখতে প্রতি বছর 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস পালন করা হয়। এবারের কর্মসূচির অংশ হিসেবে 13ই আগস্ট বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইজিএম হাসপাতালের শিশু ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর নির্মল সরকার। মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার আয়োজকদের বক্তব্য, দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে আজকের শিশুরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শৈশব থেকেই তাদের মধ্যে দেশ, ইতিহাস ও জাতীয় ঐক্যের প্রতি সচেতনতা ও দায়বদ্ধতা বোধ তৈরি করা প্রয়োজন। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে এ ব্যাপারে। দুদিন পরে ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15 আগস্ট। হ্যাঁ, এই উপলক্ষে আমাদের 14 আগস্ট আমাদের অখণ্ড ভারত দিবস পালন করা হয়। ভারতবর্ষের যে স্বাধীনতার পরে ভারতবর্ষকে যে দ্বিখণ্ডিত করা হয়, সেই গভীর যাতনা মানুষের মনে, কষ্ট মানুষের মধ্যে আজকেও স্বাধীনতার 75 বছর পরেও এখন মানুষের মধ্যে বিরাজমান। সেই সেই গ্লানি থেকে মুক্তি লাভ করার জন্য আমরা প্রত্যেক বছর 14ই আগস্ট অখণ্ড ভারত দিবস উদযাপন করে থাকি। এবার আমাদের অখণ্ড ভারত দিবস উদযাপন করা হচ্ছে। অখণ্ড ভারত দিবস 14 আগস্ট উদযাপন উপলক্ষে 13ই আগস্ট আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি। এর অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলা আইজিএম হসপিটালে শিশু ওয়ার্ডে আমরা মিষ্টি বিতরণ, ফল বিতরণ, শিশুরা যারা হসপিটালে ভর্তি আছেন তাদেরকে করছি। এই উপলক্ষে আমাদের মধ্যে হসপিটালের হসপিটাল এমএস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর নির্মল সরকার আছেন, ডক্টর ভোলানাথ সাহা রেজিস্ট্রার মেডিকেল কাউন্সিল উনিও আছেন, সঙ্গে আছেন ডক্টর ঋষিরাজ ছেত্রী প্রিন্সিপাল রিসার্চ হসপিটাল, ডক্টর প্রতীক সৌরভ রায় রেজিস্ট্রার হোমিও কাউন্সিল, ডক্টর রাজেশ নাথ আরএমও আইজিএম, ডক্টর রজত দেবনাথ এইচওডি, রজত দেববর্মা এইচওডি পেডিয়াট্রিক্স আইজিএম, ডক্টর এবং বাপিরানী দে মেট্রন আইজিএম হসপিটাল। এর সঙ্গে আমাদের অনেক ডাক্তার ভাইরাও আছেন, আমাদের অনেক নার্স সিস্টার সবাই আছেন, সমাজের বিভিন্ন অংশের লোক আছেন। এখানে সবার মধ্যে একটা প্রেরণা জাগানো যে অখণ্ড ভারতের উদ্দেশ্যটা কি, সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা শিশুরা আজকে হসপিটালে আসছে তারাই ভবিষ্যতের দেশের নাগরিক, তাদের মধ্যেও একটা প্রেরণার সুর জাগিয়ে তোলা। এই দেশ আমরা যেভাবে স্বাধীনতা লাভ করেছি সেটা আমাদের জন্য একটা অপূর্ণতা রেখে গেছে, সেই পূর্ণতা লাভ যাতে আমরা ভবিষ্যতে করতে পারি সেই উদ্দেশ্যে তাদের মধ্যে শৈশব থেকে একটা জাগরণ। তাদের যারা পরিবারের লোক আছেন, যারা শিশুরা বড় হচ্ছে, মারা আছেন, বাবারা আছেন, তারা সবাই তাদের সন্তানকে বলবেন যে ভবিষ্যতে আমাদের যে এই ইতিহাস, যে আমাদের যে